গুড মর্নিং। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার, যেহেতু শনিবারের দিন অনেকটা রাত হয়ে গেছিলো বাড়িতে আসতে, এর জন্য আজকে কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর সকালবেলা শনিবার ডিউটি চলে গেছে, তারপর আবার ঘুমিয়েছিলাম। তো এখন ওই 7টার মতো বাজে। তো ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাড়াঝাড়ি করে এদিকে থালা বাসনগুলো সব গুছিয়ে রাখছিলাম। আর সোনু ওদিকে ঘুমিয়েই আছে। আসলে ওরও সকালে ঘুম ভেঙে গিয়েছিল, তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি স্নান টান করে এখন পুজো টুজো দিয়ে দিলাম, কেননা পরে আমার অনেক কাজ আছে। তো দেখো, স্নান করে পুজো করা হয়ে গেছে, তারপরেও সোনু এখনো ঘুমিয়ে আছে। এখন দেখি উমা সকাল 9টা বেজে পার হয়ে গেছে, মেয়ে আমার এখনো ঘুমোচ্ছে। তো ওকে ডেকে ওঠাচ্ছিলাম, কারণ কালকে রাত্রে ও ভাত খায়নি। ওই বাড়িতে যে প্রসাদটা খেয়েছে, এসে নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে, আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর সোনু কিন্তু এতটা বেলা করে কখনো ঘুমায় না। আজকে ওর ঘুম দেখে আমিও অবাক হয়ে গেছি। তারপর ওকে ঘুম থেকে তুলে দিয়ে ও ব্রাশ করছে, এদিকে সোনুর জন্য খাবার রেডি করছিলাম। ওকে কমপ্লান দিয়ে দিয়ে এদিকে আমি একটু চা বানিয়েছি। প্রচন্ড খিদে পেয়ে গেছে, 9টা তো বেজে গেছে। এদিকে সোনু কমপ্লান খাবে, আমি হচ্ছে একটু চা খাবো। তারপরে কিন্তু আমি রান্না বান্নাও শেষ করি, সেগুলো আর কিছু ভিডিও করা হয়নি। সোনু ঘুম থেকে ওঠার পরে আমি আজকে আর বিছানাটা তুলিনি, কারণ আমার এখানে কাজ ছিল বলে। আর আজকে তো রবিবার, আর আমরা জানি রবিবার মানেই একটা ছুটির দিন। আচ্ছা, আমাদের কি ছুটি সত্যিই আছে? রবিবার হতে পারে ছুটির দিন, কিন্তু সেদিন কিন্তু আমরা যারা বাড়ির মেয়ে বউ যারা আছি, তাদের কিন্তু মনে হয় না যে সেটা ছুটির দিন। মনে হয় তাদের ঘাড়ে আরো বেশি বেশি কাজের দায়িত্ব। ঠিক সেরকম আমার আজকে বিশাল কাজ ছিল। এদিকে দেখো, ফ্যানটা কতটা নোংরা হয়েছিল সেটা পরিষ্কার করলাম, তারপরে জানালাগুলো একটু মোছামুছি করে নিলাম। আসলে আমি তো প্রত্যেক মাসেই ঘরটা একবার হলে ঝাড়ু দেই, কিন্তু এই মাসে আমি দিতে পারিনি। আর কেমন যেন লাগছিল যখনই ঘরে আমি চারপাশটা দেখি। মাকড়সার ঝুল না থাকলেও বালি বালিটা কিন্তু ওই হাওয়া বাতাসে আসে, বিশেষ করে ফ্যানের দিকে তাকালে বোঝা যায়। তো এর জন্য কিন্তু আজকে আমি এই সংসারের কাজে লেগে পড়েছি। সোনুর বাবা বাড়িতে থাকতো তাহলে আমার অনেকটা সুবিধা হতো, কারণ আমার এই কাজগুলো সকাল সকাল হয়ে যেত, আর রান্নার দিকটা সোনুর বাবা সামলে নিত। কিন্তু আজকে সকালে ডিউটি চলে গেছে, এর জন্য আমাকে একা হাতে সবটা করে নিতে হচ্ছে। সকালে স্নান করে পুজো, তারপরে রান্না, এখন যে আবার যে এগুলো ঘর ঝাড়াঝাড়ি করছি, তারপরে ধোয়া কাচা করব, তারপর আবার স্নান করব। সব থেকে যে বড় কাজটা, সেটা স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি। এর মতো শান্তি আর কোথাও নেই। তারপরে বিছানাটা তো পরিষ্কার করা হয়ে গেছে। ওদিকে বেড কভার এখন বিছাচ্ছি না, পরেই বিছাবো। এদিকে আলনাটা একটু ভালো মতো মুছে নেবো, যেহেতু এটা কাঠেরও না, মানে প্লাইয়ের যে আলনাগুলো হয় না সেটা। আর মাঝে মধ্যেই পরিষ্কার করা হলেও কিন্তু এভাবে জামা কাপড় আর কি বের করে একদম করা হয় না। তাই ভাবলাম আচ্ছা জামাগুলো নামিয়ে ভালো মতো মুছে নিই, কারণ আমার এই হোম থিয়েটারটার উপরে অনেকটাই নোংরা পড়ে গেছে। এর জন্য এইটাকে ভালো মতো ঝাড়তে হলে জামা কাপড়গুলো এখান থেকে সরাতে হবে, নাহলে জামা কাপড়ের মধ্যে নোংরাগুলো চলে যাবে। তো এভাবে এক এক করে কাজগুলো করে নিচ্ছিলাম। আর সোনু কিন্তু বাইরে ওখানেও সাইকেল নিয়ে খেলছিল বারান্দাতে। আর এদিকে গান চলছিল, ও খেলছিল, নাচ করছিল। এই একটাই সুবিধা আমার হয়েছে বারান্দাটা হয়ে, যে আমি যখন ঘরের কাজগুলো করি, সেটা এই ঘরে হোক বা রান্নাঘরে, তখন বারান্দাতে আর কি অনেক জিনিসও রাখতে পারি। আর বিশেষ করে সোনু যদি বাড়িতে থাকে, সোনু ওখানে খেলতে পারে, তাহলে ঘরে আসে না, কোনো অসুবিধা হয় না। তো এক পাশটা করে আমি কাজটা সেরে নিচ্ছিলাম। তো জানলাটা, তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ পরে এই কাজগুলো আর করতে ইচ্ছা করবে না। যে স্নান টান করে এসে করবো, তখন মনে হবে একটু কোমরটা সোজা করি। কারণ আমাদের যাদের যাদের সিজারে ডেলিভারি হয়েছে, তারা তো ভালো করেই জানবে যে সংসারে কাজকর্ম করার পরে কোমর যে ব্যথাটা হয়, সেটা সত্যি যাদের মানে যে কোনো অপারেশন হয়েছে বা সিজারে ডেলিভারি হয়েছে, তারাই শুধু জানে। তো আমিও মাঝে মধ্যে টেরটা পাই, খুব ভালোভাবে টের পাই। তবুও কাজ থাকলে সেটা তো করতেই হবে। তো এখানে আমি এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে টেবিলটার মধ্যে সোনুর পুতুল থাকে, আর এই যে যত ওষুধপত্র আছে সেটা থাকে। এই কদিন আগেই সোনুর বাবাকে অ্যাপোলো থেকে এই যে ওষুধের বাক্সটা এটা দিয়েছে। কত সুন্দর না দেখতে, খুব ভালো লাগে কিন্তু বক্সটা দেখতে, একটা কেমন ডাক্তার একটা ব্যাপার। তো ওই দিকটাও গোছানো হয়ে গেছে। এদিকে এখন টিভির সামনেটা পরিষ্কার করছে। দেখো, এই যে একটা হোম থিয়েটার, এটার মধ্যেও কত পরিমাণে নোংরা হয়ে আছে। এত বালি বালি যে কই থেকে আসে আমি কিছু বুঝি না। তার মধ্যে কালো জিনিস হলে না, সেটা আরো বেশি করে বোঝা যায় যে ইস কত নোংরা হয়েছে। ঠিক অতটাও হয়নি, তবুও যে কালো জিনিস সাদা জিনিসগুলো একটু বেশি ফুটে ওঠে, ওর জন্যই। তো এইখানটাও আমি গুছিয়ে নিলাম। আর এখানে তো কতগুলো সেফ টিফিন রেখেছি। শাড়ি তো সেভাবে পরি না, কিন্তু সেফ টিফিনে আমার ঘরে ভর্তি। জানো তো, আজকে এত কাজকর্ম করেছি আর বাড়িতে যেতে ইচ্ছে করেনি, এই জন্য
এই বাড়িতেই আছি। আর ওই বাড়িতে সোনু গেছে, মানে বিকেলবেলা মা এসেছিল, সোনুকে নিয়ে গেছে। আর সোনুর বাবা যেহেতু সকালবেলা ডিউটি গিয়েছিল, তো এসে একটু রেস্ট টেস্ট করে এখনো হাটে গিয়েছে বাজার করতে। আর সোনুকে আর সময় নিয়ে আসবে। আর যেহেতু আমি বাড়িতে একা ছিলাম, তো এর জন্য যে এই কদিন ধরে ভিডিওগুলো করেছি সব কটা ভিডিও আজকে এডিট করে নিলাম। আর এই যে এখনো ভিডিওর ভয়েস দিচ্ছি, এই মধ্যে সোনু চলে এসেছে। দুঃখের বিষয়, আমি ভিডিও এডিট করে শেষ করতে পারলাম না, এখন শুধু চিল্লা হাল্লা করবে। যাই হোক, তবুও ঠিক করেছি আজকে ব্লগটা শেষ করবোই আমি এডিট করে, কারণ ফোনে জমা রাখতে রাখতে না একদম স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো একটা একটা করে কাজ সেরে দিচ্ছি। ওইদিকে দেখলে দরজার উপরে যে পুটিংটা উঠে গেছে, মানে ভেঙে গেছে। ওটা কি হয়েছে, পর্দার হচ্ছে স্ট্যান্ডটা লাগাতে গিয়ে ওখানটা ওরকম ওই পাশ থেকে পড়ে গেছে, মানে এতটাই গ্রিল মেশিন ঢুকিয়ে দিয়েছিল। তো দেখো এইমাত্র স্নান করে এলাম, আর এখন বাজে 2:30টার মতো। সোনুর বাবা ওই 3:30টার মতো চলে আসবে। আর এই যে এত কিছু ধোয়া কাচা করেছি, সমস্ত কিছু মেলে দিয়েছি, জানি না শুকাবে কিনা। হচ্ছে ঘরের বেড কভারটা বিছাবো। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, আসলে আমার এই ব্লগটা এডিট করা হয়ে গিয়েছিল, তারপরে আপলোডও করেছিলাম। আর সেখানটায় স্ট্রাইক এসেছে, যে মানে চাইল্ড সেফটি এরকম একটা স্ট্রাইক এসেছে। তো তোমরাই বলো যে এখানে সোনুর উপরে কি এমন হয়েছে যেখানে আমাকে চাইল্ড মানে সেফটি একটা স্ট্রাইক দিয়েছে। আমি সত্যি আগামাথা কিছু বুঝতে পারছি না। তো তারপর আমি সেখানে এই ভিডিওটা আবার ভয়েস দিলাম, এই লাস্টের দিকটা। তো কি আছে এমন, তোমরা জানলে কেউ আমাকে বলো যে কি কারণে ইউটিউব আমাকে স্ট্রাইকটা দিয়েছে। সত্যি আমার ধারণার বাইরে, কেন দিল এরকম? সারাদিন কষ্ট করে ভিডিওটা করলাম, তারপরে এডিট করলাম, আর যেই আপলোড করেছি অমনি দেখে স্ট্রাইক। আর মানে সত্যি যখন দেখে যে কেউ এতটা কষ্ট করে মানে সাফল্যের খুব কাছাকাছি, ঠিক তখনই ওদের স্ট্রাইক মেরে দেওয়াটা কি ঠিক বলো? তো জানি না আমার এই চ্যানেলটাতে কোনো ক্ষতি হবে কিনা, সেজন্য ভগবানই শুধু জানে। আমি সবকিছু উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি। যদিও আমি সেই ভিডিওটার সঙ্গে সঙ্গে রিলেট করেছি, তারপরে এই যে আবার এডিট করে এখন হচ্ছে আবার আপলোড করব। তো ভগবানের নাম করে আবার আপলোড করব, দেখা যাক কি হয়। সত্যি আমার কিছু ভালো লাগছে না, যখন থেকে দেখছি যেরকম মানে স্ট্রাইকটা দিয়েছিল সেরকম কিচ্ছু নেই ভিডিওতে। তারপরেও তো একটা শুধু মানে পার্ট ছিল যেখানটায় সোনু হচ্ছে কোলবালিশের কভার গুলো খুলছিল, তো সেটা আমি আবার এখান থেকে ডিলিট করেছি। দেখা গেল ওটার জন্য দিয়েছি কিনা ভগবান জানে, সত্যি ধারণার বাইরে একদম। তো দেখো এই যে সোনু বাবা হচ্ছে বাজার করে নিয়ে এলো হাটে থেকে, আর এই যেখানে দুটো আম এনেছে 15। আর এখন খাওয়া দাওয়া করব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ আজকে সারাদিনে একবার ভাত খেয়েছি। সব চা মুড়ি খেয়ে রান্না বান্না করে কাজে লেগে পড়েছিলাম, তারপরে কাজ সেরে স্নান করে ভাত খেয়েছি। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন ভাত খাওয়া দাওয়া করবো আর বিছানায় যাব। কোমর হাত দিচ্ছে না, কারণ কালকে সোমবার, সোমবার যে স্কুল আছে, সকাল 5টা থেকে ডিউটি শুরু হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে। টাটা, বাই, গুড নাইট।